কোরবানির ঈদের পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম যশোরের রাজারহাট জমে ওঠেনি। প্রথম চামড়ার হাটে সরবরাহ যেমন কম ছিল, তেমনি বেচাকেনাও আশানুরূপ হয়নি। ব্যবসায়ীরা বলছেন, আগামী শনিবারের হাট জমজমাট হবে। যশোর থেকে বুলবুল শহীদ খান ইমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চামড়ার বৃহত্তম মোকাম যশোরের রাজারহাট। সপ্তাহে শনি ও মঙ্গলবার হাট বসলেও গত 1 বছর ধরে শুধু শনিবারই এখানে হাট বসে। প্রতি কোরবানির ঈদ চামড়া ব্যবসায়ীদের মৌসুম হিসেবে পরিচিত। এ সময় তাদের চামড়ার যোগান হয় সবচেয়ে বেশি, তাই ঈদের পরের হাটটি জমজমাট হয়ে ওঠে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না, রাজারহাটটা তো আপনার দক্ষিণবঙ্গের সবচেয়ে বৃহৎ হাট খুলনা বিভাগে, সেই হিসাবে এখানে আমদানি তো প্রত্যেক বছর প্রচুর থাকে। কুরবানির ঈদে প্রথম হাট তো বড় হাট হবে আগামী শনিবার, এই জন্য আজকের হাটটা একটু খারাপ। কিন্তু 7 জুন শনিবার ছিল পবিত্র ঈদ উল আজহা। সে হিসেবে মঙ্গলবার হাট জমজমাট হওয়ার কথা থাকলেও আশানুরূপ জমেনি, দামও ছিল কম। 600 টাকা করে কিনা পারি, এখানে 1150 টাকা দিছিল। এখন সেই অনুমানে আমরা চামড়া কিনছি, এখন কিনে হাটে আনে অনেক কম পাচ্ছি চামড়ার দাম। মনে করে আমি যা ফাউ খাটিয়েছি সব ফাউ, এটা আপনার 1 টাকা দাম আমার বেশি হয়। তবে ব্যবসায়ী বলছেন, বেচাকেনার ভালো মন্দ নির্ভর করে চামড়ার মানের ওপর। এছাড়া এবারের কোরবানির ঈদে সরকারি উদ্যোগও ছিল প্রশংসনীয়। এইবার হচ্ছে সরকার একটা উদ্যোগ নিতে ভালো, সরকারের ব্যবস্থাপনাও ভালো, এসপিডিসি এদের ব্যবস্থাপনাও ভালো। তারা হচ্ছে যে সর্বসময় তদারকি করেছে। চামড়ার বাজার যাতে স্থিতিশীল থাকে, সেজন্য সরকারিভাবে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন কৃষি বিপণন কর্মকর্তা। আমরা সব সময় চেষ্টা করতেছি যাতে আর কি সরকার নির্ধারিত মূল্যে যাতে আর কি তারা কেনে। প্রতি বছর রাজধানী ঢাকা সহ প্রায় অর্ধশত জেলার চামড়া ব্যবসায়ী ও ট্যানারি মালিকরা ভিড় জমান দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম চামড়ার মোকাম রাজারহাটে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।